কাছে জল নেই, প্রায় জলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভোজশহর গ্রামের মানুষজন। স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জল প্রকল্পের আওতায় ভোজশহর গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেই মোতাবেক কাজ শুরু হয়। গ্রামে পানীয় জলের জন্য বাড়ি বাড়ি পাইপলাইন ও কল বসানো হয়। পাশাপাশি সরকারি খরচেই ট্যাপ কলও বসিয়ে দেওয়া হয়। কিন্তু ওই পর্যন্তই। সরকারি দপ্তর বা বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ জানালেও এখনো পানীয় জলের কোনো ব্যবস্থা হয়নি। ততদিন থেকে এই একটু এটা দিচ্ছে, এটাই যে পাচ্ছে। আপনার টিউবওয়েল আছে, জল পেলাম, তো দেখো সব ফাঁকাই পড়েছে, দেখলেন তো। বাড়ি বাড়ি কল করা হচ্ছে। হ্যাঁ, কি কাজে লাগে? কিছুই হয় না। কল আছে, কল আছে, বাড়িতে কল আছে, জল নেই। কল আছে, জল নেই। তাহলে আপনার কোথাকার জল পান করে? জল টিউবওয়েলের জল সে অনেক দূরের থেকে আনতে হয়। মাউন্টপাড়া কালীমা মন্দির থেকে জল, টিউবওয়েল আছে, এখানে কাঁচা ধোয়া হয়। এই তো দেখতে পাবেন এখন কেচে কেচে রেখেছে, কলে ধুবো। কি করবো? নদী তো নোংরা জল, সব ড্রেনের জল আসছে, ওটা কি যাবো বলুন? কষ্ট আমাদের জলের জন্য, প্রচুর কষ্ট আমাদের। যা কষ্ট মানে মানে বলে বোঝানো যাবে না। এই পানীয় জল কোথা থেকে আনতে হয়? আমাদের পানীয় জল কুলুপাড়া, ঘোষপাড়া, আরো যদি সিংপাড়া, বামুনপাড়া, চারদিকে যেতে হয়। কেউ জল দেয় না, জলের জন্য দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। তারপরে কত কষ্টে এক বালতি জল দেয়, তাও কথা শুনতে হয়। আমাদের হচ্ছে না, আমরা তোমাদেরকে কি করে জল দেবো? তাহলে কি খাবো আমরা বলুন? বাড়ি বাড়ি কল দিয়েছে, কি কাজে লাগছে আপনাদের? কোনো কাজে লাগে না, শুধু কলগুলো সব সাজানো আছে, কিচ্ছু কাজে লাগে না। এটা সমস্যাটা হচ্ছে আপনার কমসে কম বিগত ৪-৫ বছর যখন থেকে পাইপগুলি এখানে পোঁতা হয়েছে, তারপর থেকে বাড়িতে বাড়িতে কল দেওয়া হয়েছে, সেগুলিতে এক বিন্দুও জল পড়ে না। ঠিক আছে, আর এটা আমরা যে জলের জন্য এটা আমরা আন্দোলন করছি। আগামী দিনে যদি আমাদের বাড়িতে বাড়িতে যদি জল না পড়ে, তাহলে আমরা কিন্তু পিএইচই অফিস ঘেরাও করব। আর এটা আমাদের কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার না, এটা আমরা গ্রামের স্বার্থে করছি। আজকে মনে করুন আমার বাড়িতে জল পড়লে আমাদের গ্রামের বাড়িতে জল পড়বে, সবার বাড়িতে জল পড়বে। হ্যাঁ, এত বড় গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে আমাদেরকে জল নিয়ে আসতে হয় কোথা থেকে জানেন? এখান থেকে কমসে কম 1/2 কিলোমিটার দূর যে কালী মেলা থাকে, আমাদের গ্রাউন্ডে একটি টিউবকল আছে, সেই টিউবকলে আর ফালতু ফালতু কিছু টিউবকল এদিক ওইদিক করে দিয়ে চলে যাচ্ছে, যেটাতে শুধু থালা বাসন এইসব মাঞ্জা ধোয়া হচ্ছে, আর তারপর আর কোনো কাজ হয় না। হ্যাঁ, আর আমাদের এখানে জল নিতে যায়, জল নিতে গেলে ঝগড়া ঝাঁটি, মানুষের সাথে মনোমালিন্য, পাশাপাশি বাড়ির সাথে মনোমালিন্য, 1 গড়িয়া 2 গড়িয়া জলের জন্য। হ্যাঁ, বাচ্চারা জল না পেরে আবার বাচ্চারাও একটা করে হাতে হাতে ডাব্বা নিয়ে যায় জলের জন্য, কি না দাঁড়িয়ে থেকে যদি 1 ডাব্বা জল পাই। কল তৈরি হয়েছে? কল তৈরিতে বহুত দিন হয়ে যায়। 2 বছর? হ্যাঁ, প্রায়। জল কি একদিনও পেয়েছে? একদিনও জল পাইনি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত জল পাওয়া যায়নি। প্রতি বাড়ি বাড়ি কল হয়েছে? প্রতি বাড়ি বাড়ি কল হয়েছে। কি বলছে? আপনারা পেয়েছিলেন বিভিন্ন জায়গায়? হ্যাঁ। কি বলছে? জল হবে, জল পড়বে, আসবে, কিন্তু একদিনও জল পাননি? প্রথম থেকে লাস্ট পর্যন্ত জল পাইই নেই। জল এতটুকু খাইতে পাইনি, আর কি বলবো। তাহলে আপনার তো কোনো কাজে লাগছে না কলগুলো? না, কোনো কাজেই লাগে না। কল কাজে লাগে না বলে তো এইভাবে পড়ে ফেলে দিয়েছি, থাকুক পড়ে। কলগুলো আপনারা কি করেন? কল ওরমে থাকবে। হ্যাঁ, গরু আর ছাগল বাঁধবো। কি করবো? জল না পেলে তো ওইটাই করতে হবে। গরু আর ছাগল বেঁধে রাখেন? হ্যাঁ, তা কি করবো আর বলুন? জনটার জন্য জল খাওয়া, সেটা যদি না পাই তাহলে গরু আর ছাগল বাঁধবো। কোথায় জল খান আপনারা? আমাদের নদীর ধারে টিকল আছে, ওখানে জল খায়। ওই যে কালীমেলা জল আছে, ওইখানে জল খায়। নদীর দিকে আছে টিকল একটা, গাউনের মধ্যে একটা আছে, ওই নদীর থেকে একটা আনি। কি নাম আপনার? না, প্রত্যেকটা প্রকল্প হতে কিছুটা সময় লাগে। তো নাসির জল জীবন মিশনের যে প্রকল্পগুলো, সেটা হতেও যেটুকু সময় রিজনেবলি লাগা উচিত সেটুকু লাগবে, এবং সেই জন্য কাজগুলো চলছে। কমপ্লিট হয়তো ঠিকই হয়নি, কিন্তু চলছে। কোথাও বা কমিশন হয়েছে, কোথাও বা অ্যাডভান্স স্টেজে গেছে। তো এবং জল জীবন মিশনের প্রোগ্রামটাও আমাদের এখানে এক্সটেন্ড করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে 28 সাল অবধি। তাও আমরা হোপফুল এই জেলাতে আমাদের প্রায় এই 31 ডিসেম্বরের মধ্যে, মানে এই বছরের মধ্যেই আমাদের মোরাললেস আমরা 80% স্কিম কমিশন করে দিতে পারবো। রিজার্ভার দিয়ে না হলেও 80% স্কিম আমরা বেনিফিশিয়ারিকে, যে পাবলিক বেনিফিট মানে জল দেওয়ার মাধ্যমে, সেই লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো অ্যাটলিস্ট 80%।